আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা তৈরি করব ছানার ক্ষীর সন্দেশ। ছানার আবার ক্ষীর সন্দেশ, এটা আবার কি? ভিডিওর সাথে থাকলে দেখতে পারবেন। খেতে কিন্তু খুব ইয়ামি ছিল। একবার বানিয়ে খেলেই বারবার বানাতে হবে। কম পরিমাণ ছানা নিয়েছি। ছানাটা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব। ম্যাশ করা ছানাটা যখন হাতে উঠে আসবে তখন এরকম ফ্রাই প্যানে দিয়ে নিব। তারপরে চুলার আঁচটা ধরিয়ে দিব। 2 টেবিল চামচ চিনি অ্যাড করব। মিষ্টিটা একটু কম থাকলে না বেশি ভালো লাগে খেতে। একটু নাড়াচাড়া করে নিব, চিনিটা যেন একটু ভালো করে মেল্ট হওয়া শুরু করে দেয়। তারপরে অ্যাড করব 1/4 কাপের মতো মিল্ক। মিল্কটা একটু ভালো করে ঘন করে নিব। সেই দুধটা আমরা এখানে অ্যাড করে দিব। দুধের সাথে ভালো করে ছানাটা মিক্স করে নিব। কে কে মিষ্টি পছন্দ করেন খেতে, ছানার মিষ্টি বিশেষ করে, কমেন্ট করে জানাবেন। আর যার যার এই মিষ্টিটা তৈরি করে খাওয়ার পর বেশি ভালো, তারা অবশ্যই তাদের আপনজনদের সাথে শেয়ার করবেন এবং আমাকে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালোবেসে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক দিবেন। ছানাটা একটু মোল্ডে সেট করতে দিয়েছি। এখন আমি উপরে ক্ষীরটা তৈরি করে নেব। এখানে আমি চিনিটা ক্যারামেল করে নিয়েছি। চিনিটা ক্যারামেল করে নিয়ে তার ভিতরে দুধ দিয়ে জাস্ট আমরা ক্ষীরটা তৈরি করে নিয়েছি। তারপর আমরা মোল্ডের উপরে ভালো করে সেট করে দিব। সাথে কিছু কাঠবাদাম দিয়ে নিচ্ছি। এটা যার যার স্বাদ মতো। আপনারা কিশমিশ, কাঠবাদাম বা যেকোনো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। ছানাটা যেন সেট হয়ে যায় তার জন্য আমরা কিছুক্ষণ এটাকে ফ্রিজে রেখে দিব। তারপর ফ্রিজ থেকে বের করে বাটার পেপারটা খুলে নিব। বাটার পেপারটা লাগানোর সুবিধা এই যে দেখেন কি সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু ছানাটা একটুও ভাঙছে না। খুব অল্প কিছু উপকরণ দিয়ে দেখেন তো কি সুন্দর একটা মুখরোচক মিষ্টি তৈরি করে নিলাম। মনে হচ্ছে না একেবারে ময়দা থেকে তৈরি করে নিয়ে আসছি। আপনারাও কিন্তু পারবেন ঘরে কিছু রাখা অল্প কিছু উপকরণ দিয়ে এরকম ছানার ক্ষীর সন্দেশ তৈরি করে নিতে। আর যারা যারা আমার পেজে এখনও লাইক এবং ফলো করেনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি আমার পেজের লিঙ্কটি দিয়ে রাখবো। আমার আপকামিং ক্লাসে জয়েন করার জন্য অবশ্যই আমাকে ইনবক্স করবেন এবং আমার মডারেটররা আপনাদের সাথে যোগাযোগ করবে। থ্যাংক